হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো এক্সট্রিম 160R 4V মিটার কনসোলটা। মিটার কনসোলটা সম্বন্ধে আজকে তোমাদের একটু বলবো, এতে কী কী ফিচার দেওয়া আছে সব কিছু তোমাদের সাথে এক্সপ্লেন করে দেবো। যদিও বা ব্যাপারটা খুবই সিম্পল, তাও আমি তোমাদের সম্পূর্ণটা এক্সপ্লেন করে দেখাচ্ছি কী কী ফিচার দেওয়া আছে এই গাড়ির ইনস্ট্রুমেন্টাল কনসোলে। সো এই দেখো গাইজ, আমার এক্সট্রিম 160R 4V। এই হলো বাইকের মিটার কনসোলটা। তো আমি একবার অফ করে অন করছি, তাই অফ করলাম। এবার আমি একবার অন করছি। তো এই হলো বুট অ্যানিমেশন। বুটের পর এখানে দেখো গেট সেট গো এই লেখাটা দেখায়। তোমাদের একবার আমি অফ করে অন করে দেখাচ্ছি। এই জায়গাটাতে খেয়াল করো, দেখো গেট সেট গো, হ্যাঁ এই লেখাটা দেখায়। দেন এটা বুট হলো। তো খুবই বেসিক একটা মিটার, রিভার্স এলসিডি টাইপের। এটাতে বলা হয়েছে যে আগের যে ভার্সান ছিল এক্সট্রিম 160R তার থেকে নাকি এর ব্রাইটনেস 200% কি 300%, প্রবাবলি 200% বাড়ানো হয়েছে। তাতে হ্যাঁ এটার ব্রাইটনেস অনেকটা বেশি। আগেরটা জাস্ট এলসিডি ছিল, আর এটা বেশ ক্লিয়ার জিনিসটা। এই যে অনেকটা ওলেড টাইপের দেখতে লাগে লেখাটা। এই ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এটা খালি চোখে দেখলে অনেকটা ওলেড টাইপের দেখতে লাগে। সবার উপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে ট্যাকোমিটার, যেটা 11,000 পর্যন্ত দেওয়া আছে। তার ঠিক পরে আছে এখানে স্পিডোমিটার, তার ঠিক পাশে ছোট্ট করে গিয়ার পজিশন ইন্ডিকেটার, নিচে ফুয়েল গজ, এখানে একটা ঘড়ি আছে যখন যেখানে 6:41 বাজে, আর এখানে আছে ওডোমিটার। আর নিচে আছে টেলটেড লাইটস, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিন ম্যালফাংশন চেক লাইট আছে, এখানে নিউট্রাল ইন্ডিকেটার, এখানে ABS এর সিগন্যালটা ব্লিঙ্ক করছে। আমি যদি সাইড স্ট্যান্ড ডাউন করি তাহলে দেখো সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার এখানে ব্লিঙ্ক করছে। টার্ন সিগন্যাল এই যে, আর এটা হলো হাই বিমের সিগন্যাল। তো এবার আমি বাইকটা একটু স্টার্ট করে দেখাচ্ছি তোমাদের। দেখো বাইকটা স্টার্ট করলাম, যে স্টার্ট করলে দেখো RPM মিটারটা এখানে দেখা যাচ্ছে। আমি রেভ করছি বাইকটা, ওকে আচ্ছা। সো এবার নেক্সট দেখে নিই আমরা। এখানে দুটো সুইচ আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। দাঁড়াও আমি একবার ফ্ল্যাশটা জ্বালিয়ে তোমার দেখাবার চেষ্টা করছি। তো দেখো এখানে দুটো সুইচ আছে, একটা এম আর একটা এস, একটা মোড একটা সিলেক্টার সুইচ। আচ্ছা, তো এবার মোড সুইচটাকে যদি তোমরা প্রেস করো তাহলে এখানে ওডো, ট্রিপ A, ট্রিপ B, D1, D2, ওডো, ট্রিপ A, ট্রিপ B, D1 অ্যান্ড D2। তো আমার গাড়ি এখনও পর্যন্ত 1670 কিলোমিটার চলে গেছে। তো এখানে দেখাই ওডো, এটা আছে ট্রিপ A, দেন আছে ট্রিপ B, দেন D1, অর্থাৎ এখানে হলো ড্র্যাগ টাইমার 1, ড্র্যাগ টাইমার 2। তা এই ড্র্যাগ টাইমার কী করে ইউজ করে এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। সো এটা যখন আমি জানতে পারবো অবশ্যই তোমাদের দেখাবো কী করে ড্র্যাগ টাইমার ইউজ করে। আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে কীভাবে ড্র্যাগ টাইমারটা ইউজ করে। আমি পার্সোনালি এখনও বুঝতে পারছি না কী করে এটা ইউজ করা হয়। আমরা এখন ট্রিপ A-তে আছি। এবার যদি আমরা এই সুইচটাকে হোল্ড করে থাকি তাহলে ট্রিপ A 0 হয়ে যাবে, দেখেছো? সো এইভাবে ট্রিপটা রিসেট করতে হয়। আচ্ছা, এবার এই মিটারের আরেকটা ফিচার তোমাদের দেখাই। তোমরা যদি যে কোনো অবস্থায় ট্রিপ A, ট্রিপ B বা যেখানেই থাকুক না কেন, এটা ট্রিপ A, ট্রিপ B বা ওডোমিটার যেখানেই থাকুক না কেন, তোমাদের জাস্ট এই যে এম সুইচটা যেটাকে হোল্ড করে থাকতে হবে, প্রেস অ্যান্ড হোল্ড করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে BR বলে একটা অপশান আসছে। এটা হলো এই ডিসপ্লে ব্রাইটনেসের জন্যে। এবার তোমরা এই যে এস বাটনটা আছে এটাকে টিপে তোমরা ব্রাইটনেসে দেখো 100, 80, 60, 40, 20 এভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবা। তা এখানে ফোকাসটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, কেননা ব্রাইটনেসটা আপ ডাউন করছে। তাই দেখো তোমরা এভাবে ব্রাইটনেসটা চেঞ্জ করতে পারবা। তা এবার আমার 20 ব্রাইটনেস করা আছে। আবার এই মোড সুইচটাকে হোল্ড করে রাখলে ব্রাইটনেসটা সিলেক্ট হয়ে যাবে, এটা দেখো। আর এখানে ঘড়ি আছে। সো ঘড়ি কীভাবে সেট করে সেটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো। এটা অফ করে অন করি তাহলে তোমরা বুঝতে পারবা। তোমরা এই জায়গাটায় খেয়াল করো, আমি আরেকবার অফ করে অন করছি। এই জায়গাটা খেয়াল করে দেখো ব্যাটারি, মিস কল এসব, অর্থাৎ এইটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। এই যে তোমরা এখানে দেখো এখানে লেখা আছে হিরো অ্যাপে তোমরা যদি এটা কানেক্ট করো তাহলে এই ব্লুটুথ কানেক্টিভিটিটা মাধ্যমে তোমরা এখানে মিস কল, SMS আর ফোনের ব্যাটারি আর দেখতে পারবে, ফোনের কতটা টাওয়ার আছে, এই কটা মাত্র ইনফরমেশান দেখা যায়।
তো আমি চট করে তোমাদের এটা কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো গোপ্রোতে রেকর্ড হচ্ছে, তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ আমি জানি না। তাই দেখো হিরো অ্যাপটা আমি অন করি। তা তোমাদের অবশ্যই ব্লুটুথ এবং লোকেশান অ্যাক্সেস দেওয়া থাকতে হবে। দেন এই হিরো অ্যাপ অন করলে আমার গাড়িটা অলরেডি সেট আপ করা আছে। তো এখানে ট্যাপ টু পেয়ার, তুমি যদি ট্যাপ পেয়ার করো, এই যে কানেক্ট ব্লুটুথ কানেক্ট করো, তাহলে এটা কানেক্ট হয়ে যায় আর খুব কুইকলি কানেক্ট হয়। অলরেডি এখানে দেখো ব্লুটুথের লোগো চলে এসছে আর এটা দেখো কানেক্ট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে ব্লুটুথ পেয়ার্ড। এবার এর মাধ্যমে তোমরা ওই অ্যালার্টগুলো পাবে মেনলি এই কটায়। আর অ্যাপে কিছু কাজকর্ম আছে, তা তোমরা যদি চাও এই অ্যাপ নিয়ে ডিটেলে ভিডিও বানাতে কী হয় এই অ্যাপের মাধ্যমে, তাহলে সেটা আমি একটা তোমাদের আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো মিটারের ব্রাইটনেস বাই ডিফল্ট সেট করা থাকে 60%-এ, বাট আমি রাখি 20%। আমার 20%-এ মিটারের ব্রাইটনেস রাখার কারণ হলো এই যে আমি গোপ্রোতে যখন রাতেরবেলায় ভিডিও রেকর্ড করি, মিটারের ব্রাইটনেস যদি 60%, 40%, 80% থাকে, তাহলে মিটারটা পুরো সাদা হয়ে যায়, দেখা যায় না কিছু। সো মিটারের ব্রাইটনেস 20% রাখলে গোপ্রোতে সেটা মোটামুটি ঠিকঠাক ভিজিয়েবল হয়। এবার তুমি গোপ্রোর মধ্যেও কিছু সেটিং আছে যেগুলো করলে মিটারটা আরও ভালো করে ভিজিয়েবল হবে। সো এটাই ব্যাপার, এই কারণে আমি 20% রাখি সেটিংটা। সো এই ছিল মোটামুটি আমার হিরো এক্সট্রিম 160R 4Bর যে মিটার কনসোল, সেই মিটার কনসোলে যা যা ফিচার, তা মোটামুটি এই কটা ফিচারই আছে। খুব বেসিক একটা মিটার কনসোল, আর এতে যে ব্লুটুথ কানেক্টিভিটিটা আছে সেটা কীভাবে কাজ করে সেটাও তোমাদের দেখালাম। এবার এর অ্যাপটা নিয়ে যদি কোনো স্পেসিফিক ডিটেল ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের দেখাবো, পুরোটা একটা সেপারেট ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। আর এর এই মিটারে ঘড়ি কীভাবে সেট করতে হয় সেটার একটা সেপারেট ভিডিও আসবে, সেটার আমি একটা রিলও বানাবো, আমি একটা সেপারেট ভিডিও বানাবো। তা সেটার জন্য অবশ্যই স্টে টিউনড। আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা ফলো করো, কেননা ইনস্টাগ্রামে আমি এখন যথেষ্ট অ্যাক্টিভ এবং আমি সেখানে যথেষ্ট আপডেট দিই। তো তোমরা সকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো মোটামুটি এটাই হলো মিটারের ম্যাক্সিমাম এই কটা ফিচারই আছে, যে যা যা জিনিস বেসিক লাগে সেরকম সব ফিচারগুলো দেওয়া আছে।